হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম। তো সবার প্রথমে জানাই গুড মর্নিং। দেখতেই পাচ্ছ রান্না করছি। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলের স্কুল যাবে, তার জন্য টিফিন বানাচ্ছিলাম। তো তার আগে প্রথমেই বলি, আমার ব্লগগুলো একটু দেরি করে আসছে। আমি একটু ব্যস্ততার কারণে একটু অসুবিধা আছে, সেই জন্য আমি ভিডিওগুলো এডিট করে যে ছাড়বো সেই সুযোগটা পাচ্ছি না। আর হয়তো ভিডিও মাঝে সাঝে করাও হয়ে উঠছে না আমার। তো আমার একটু ভিডিওগুলো দেরি করেই আসছে ইউটিউবে। তো আমার ফেসবুকেও আমার পেজ আছে, তো ওখানেও ওখানেও আমি ভিডিও দিতে পারছি না। আমি একটু বললাম তো এই ব্যস্ততার একটু কারণ আছে, সেই অভাবে আমি কোনো ভিডিও করতে পারছি না। এগুলো আমার অনেক আগেকার ভিডিও, তো এখন আমি এডিট করে এগুলোকে ছাড়ছি এক এক করে আস্তে আস্তে। তো দেখো, যে টিফিন করছিলাম ছেলের জন্য চাউমিন। তো ছেলে স্কুলে যাবে, তো চাউমিন করতে করতে তখন এবার ছেলে তো স্কুলে ছাতু খেয়ে যায়, ছাতুটাও আমি ওর জন্য করে দিলাম। দেখো, ছাতু খেয়ে তারপরে এই যে বেরিয়ে যাবে। আর এই যে টিফিনটা চাউমিনটা শীতকালে নানান রকম সবজি দিয়ে ভালোই লাগে, অনেক রকম সবজি থাকে। আর আমি পুরোপুরি এটা একদম ভেজ করি, কোনো পেঁয়াজও আমি দিইনি। একটু সয়া সস, টমেটো সস আর এই নানান রকম ভেজিটেবলস যেমন বিট, গাজর, কপি, মটরশুঁটি, এগুলো দিয়ে আমি চাউমিনটা করলাম। একটু বেশি করেই করে নিয়েছিলাম। আর ওই দিন আমার সময় তখন আমার মা, বাবা, ভাই ছিল, তখন সেজন্য তখন সবাই খাবে বলে বেশি করে করে নিয়েছিলাম একবারে। তখন আর দুবার করে টিফিন করতে হয় না, ছেলের জন্য করে নিয়েছি আর বাড়ির সবাইও খেয়ে নেবে টিফিনটা। যে দেখো, আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই চাউমিনটাও হয়ে গেল। দেখো, এবার এই সস টস দিয়ে চাউমিনটা নেড়ে নিচ্ছি। আর ছেলে তো ওদিকে রেডি হচ্ছে, ও একা একাই রেডি হয়ে নেয়, ওকে আমার রেডি করতে লাগে না, ও নিজে নিজেই রেডি হয়। বরঞ্চ আমি যদি রেডি করাতে যাই ও বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, কোনো সময় যদি ও তখন ওর ভালো লাগলো না, তখন বলে মা পরিয়ে দাও, এই করিয়ে দাও। বেশিরভাগটা ও নিজেই রেডি হয়ে যায়। ওদিকে টিফিন বক্সে টিফিনটা ঢুকিয়ে দিলাম, টিফিন রেডি করে ব্যাগে ঢুকিয়ে দিই। এইগুলো আমাকে করে দিতে হয়। টিফিন বক্সটা, জলের বোতলটা রেডি করে ওর ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। আর ওই দিন একটু লেট হয়ে গেছিলো, গাড়ির হর্ন বাজাচ্ছে, আমি তাড়াতাড়ি করছিলাম। আর এই জুতোটা নিজে পরবে না, আমাকে বলবে মা জুতো পরিয়ে দাও। জুতো পরিয়ে দিয়েছি, তারপর বেরিয়ে গেল। দেখো, ছেলে বেরিয়ে গেল। তারপরে এই যেটা হচ্ছে আমার হাজবেন্ডের, গরম জল খায়, লেবু জল খায়, একটু হালকা উষ্ণ জলে লেবু আর একটু সামান্য মধু দিয়ে দিই। এটা তো অনেকেই খাও, হয়তো তোমরা জানো। আমার বর মাঝে সাঝে খায়, আবার মাঝে সাঝে স্কিপ করে দেয়। ও ওর মন মতন। তো দেখো, এই যে আমি ওর জন্য এটা রেডি করে দিচ্ছি। ও ওদিকে ঘুম থেকে উঠে গেছে, এবার ওর মুখের সামনে আমাকে এটা এগিয়ে দিতে হবে। তো এই যে আমি ওকেও এটা দিয়ে দিলাম। তারপরে একটু চা বসাচ্ছি। চা খাইনি, ওই যে তারা সকালবেলায় ঘুম থেকে উঠে এই ছেলেকে টিফিন করে দিতে হয়, তাড়াহুড়ো থাকে। তারপরে ধীরে সুস্থে আস্তে আস্তে চা বসাই। আর লাল চাটাই আমি সকালের দিকে খাই। আর তখন তো আমার মা ছিল, দুজনের জন্য চা করে নিলাম। আমার হাজব্যান্ড তো চা খায় না। এই যে মা ওদিকে চা মুড়ি খাচ্ছে আর আমি ওদিকে বিস্কুট নিয়ে চা নিয়ে বসে পড়েছি। তো দেখো, গল্প করছি দুজনে মিলে, চা খেতে খেতে মা আর মেয়েতে মিলে দুজনের গল্প হচ্ছে। এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, এখন আমার বাড়িতে মা নেই, যে আমি যে এখন ভিডিওটা আপলোড করব। তারপর চা খাওয়া হয়ে গেল, হাজব্যান্ডের টিফিনটা বেড়ে দেবো, ও বেরিয়ে যাবে খেয়ে দে। তো ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। খুব একটা শিগগিরই অন্য ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। এখানেই শেষ করলাম ব্লগটা।